শক্তিশালী তুষার ঝড়ের পর নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। রাস্তাঘাটে জমে আছে বরফের স্তূপ। তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 42 জনে দাঁড়িয়েছে। গৃহহীনদের নিকটবর্তী অস্থায়ী আশ্রয়ে কেন্দ্রে থাকতে বলেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাইনুল ইসলাম। যুক্তরাষ্ট্রের তুষারঝড়ের পরবর্তী সময়ে নিউ ইয়র্ক সিটিতে এই রাস্তাগুলোতে গাড়ি যেভাবে আটকে ছিল এখনও প্রায় সে অবস্থার মধ্যেই রয়েছে। এবং আমরা যদি বলি যে এই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলোর উপর দিয়ে তুষারঝড় বয়ে গেছে, সেই অঙ্গরাজ্যগুলোতে এভাবেই বরফের স্তূপ জমে আছে বিভিন্ন জায়গায়, এবং যার ফলে প্রচণ্ড ঠান্ডা এবং শুরু হয়েছে, অর্থাৎ শৈত্যপ্রবাহ চলছে। এবং এই যে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের ফলে সাধারণ মানুষের স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু স্থবিরই রয়েছে বলা চলে। স্কুলগুলো ধীরে ধীরে খোলার চেষ্টা করছে, তবে এখনও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেনি। এ পর্যন্ত ঠান্ডার কারণে, প্রচণ্ড ঠান্ডার কারণে 42 জনের উপরে মানুষ মৃত্যুবরণ করেছেন। এইদিকে বিমানবন্দরগুলোতে যে ফ্লাইট বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে চালু হওয়ার অবস্থায় রয়েছে, তবে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে যেন তারা একটু সময় নিয়ে বিমানবন্দরে যায়, কারণ ফ্লাইটগুলো বেশ ডিলে রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এবং আমরা যদি বলি যে নিউ ইয়র্কের মেয়রের কেউ বলা হয়েছে যেন মানুষজন বাহিরে কম বের হয়ে বাসায় ওয়ার্ম থাকে, কারণ এই ঠান্ডার কারণে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে যুক্তরাষ্ট্রের পরে কিন্তু এখন সেই তুষারঝড়টি কানাডার দিকে রয়েছে, এবং যে কোনো জরুরি প্রয়োজনে আসলে 311 বা 911 কল করার সুযোগ তো থাকছেই। নিশ্চয়ই পরবর্তী আরও তথ্য নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব।